জুলাই অনিবার্য ছিল। আপনি যখন সরকার পরিবর্তনের স্বাভাবিক যে পদ্ধতি সেটি যখন বন্ধ করে দেন, জি, আমাদের এখানে বন্যা কেন হয়? আমি যখন পানির স্বাভাবিক প্রবাহকে বন্ধ করে দেই তখন উপচে লোকালয়ে প্রবেশ করে। এখানে সরকার পরিবর্তনের যে স্বাভাবিক পদ্ধতি, সেই পদ্ধতি আপনি বন্ধ করে যখন দিয়েছেন এবং তার সাথে অনেকগুলো উপসর্গ, নতুন নতুন অনুসর্গ যুক্ত হয়েছে এবং 24-এর জুলাই না হলে হয়তো 26-এর সেপ্টেম্বরে এই ঘটনাটা হতো, অথবা 27-এর নভেম্বরে হতোই, যে পদ্ধতিতে আমরা গিয়েছিলাম। এবং এই যে জুলাই একটা রাজনৈতিক ঘটনা, এটা বিশ্ব হাম দিবস, বিশ্ব আবহাওয়া দিবস এরকমের বিষয় না। এর সাথে রাজনীতি আছে, একে কেন্দ্র করে রাজনীতি আছে, এর সামনে পেছনে রাজনীতি আছে। আমাদের আলোচনার যে মূল জায়গাটা, জুলাই কি রাজনীতির ভিত্তি হবে? জুলাই বিভক্ত হয়েছে। 5 আগস্টের পরেই জুলাইকে বিভক্ত করা হয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়। আমরা যে স্কুলের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী বা স্থানীয় নেতা বা ঢাকার বাইরে আপনি থেকে আসছে, নারী পুরুষ, জি, বিধর্মী নারী, স্বধর্মী পুরুষ, কপালে টিপ পরা নারী, শাড়ি পরা নারী বা বোরখা পরা নারী, এই যে বিভক্তগুলো করেছে এবং এই বিভক্ত করার কারণে আজকের এই জায়গাটা আমরা এসেছি। জুলাইয়ে যারা রাস্তায় নেমেছিল তারা এত কিছু বুঝতো না, সবাই বুঝতো না যে এই জুলাইয়ের পেছনে আর একটা রাজনীতি আছে। না, বা ওই যে যেভাবে তুষার বলল যে তখন রাজনীতি ভেবে কেউ আসেনি না, মানুষ একটা জুলাইয়ের আহ্বান ছিল, আসতে হবে, পরিবর্তনের স্বপ্ন নিয়ে নেমেছিল। কারণ পরিবর্তনটা ওই যে কারণে বললাম প্রত্যাশিত, কিন্তু যে মানুষ নেমেছিল যে বিশ্বাস নিয়ে, সেই বিশ্বাসটা ধরে রাখা যায়নি। জুলাইকে যে যার মতো করে ব্যবহার করেছে। ড্যামরাতে একজন পলিটিশিয়ান, তার মেয়ের দাম্পত্য কলহ, জামাইয়ের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে কয়েক বছর আগে। তিনি জুলাইয়ের মামলায় তার ওই যে জামাতা, জামাতার মা, তার ভাই সবাইকে জুলাইয়ের আসামি করেছে। অর্থাৎ যে যেখানে একই সময়ে ঢাকা এবং চট্টগ্রামে একই ব্যক্তি 2 জায়গায় গুলিবিদ্ধ হয়েছে, মামলা হয়েছে। অর্থাৎ শুরুর থেকে এমন কতগুলো কাজ করা হয়েছে যেটা এই জায়গাটায় প্রশ্ন তোলার অনেকগুলো সুযোগ করে দেওয়া হয়েছে। এক, সেকেন্ড জায়গাটা হচ্ছে জুলাইকে ভাগ করা হয়েছে গ্রাম, শহর, এলিট এবং মজলুম। আমরা, এটা কি প্রত্যাশিত ছিল? না। কারা করেছে? যারা করেছে তারা হয়তো এটি স্বীকার করবে না। রাজনৈতিক দলগুলো ক্রেডিট যেভাবে নেওয়ার চেষ্টা করে, এবং এই জায়গাটায় নতুন যে সরকারটা এসেছিল তারাও বাতাস দিয়েছে। মনে করিয়ে দিই, আপনি অন্তর্বর্তী সরকার, মনে করিয়ে দিই, আবু সাইদ যেদিন মারা যায় সেদিন চট্টগ্রামের ছাত্র দলেরও একজন নেতা মারা গিয়েছিল, ওয়াসিম। আপনি পহেলা বৈশাখের কথা মনে আছে? জাতীয় সংসদ ভবনের সামনে যে ড্রোন যে প্রদর্শনীটা হয়েছিল, সেখানে ওয়াসিম কিন্তু ছিল না। ছাত্র ইউনিয়নের একটা ছেলে, এই যে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বীকার করা হয়নি এবং চেষ্টা করা হয়েছে এটাকে ভাগ করে ফেলা। ওই যে বললাম যে নারীটা কপালের টিপ পরার কারণে অশ্লীল ভাষায় তাকে গালি দেওয়া হয়েছে। এই জুলাই অভ্যুত্থানের মধ্যে গান, ছবি আঁকার থেকে শুরু করে সব কিছুই তো ছিল, কিন্তু জুলাইয়ের পরে যখন মনে হয়েছে যে না, এগুলো অনইসলামিক কর্মকাণ্ড, এগুলি করতে দেব না, এবং করতে দেব না সেই কারণেই আমরা জুলাইটা এনেছি। বিভক্ত আপনি তখনই করেছেন, এবং এই বিভক্ত করতে গিয়ে আমি আন্দোলনের সময় আমি স্লোগান দিয়েছি বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য। জুলাইকে এক একজন এক এক ধরনের স্বার্থে ব্যবহার করছে, জুলাই ছোট হয়ে যাচ্ছে। না, জুলাই ছোট হয়ে যাচ্ছে। ব্যক্তিকে নিয়ে আলোচনা, আমি স্লোগান দিয়েছি বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। তারপরে আমি তার বাড়িতে গিয়ে আক্রমণ করেছি, ভেঙে দিয়েছি। কেন? ওটা হচ্ছে আমার রাজনীতি ছিল। আয়ের ভেতর থেকে যে যেভাবে পেরেছে, ঘর পোড়া লাগলে আলু পোড়া দিয়ে খায় না। আমি সুবিধাবাদী যারা, শহরের টাউট শ্রেণী যারা, তাদের একটা বড় অংশ জুলাইকে বিক্রি করেছে, জুলাইকে ব্যবহার করেছে। তার মানে জুলাই অপরাধী না। যেমনি ভাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে কেউ কেউ রাজনীতি করেছে, তার জন্য মুক্তিযুদ্ধের দোষ হয়ে যায় না। মুক্তিযুদ্ধ তার জন্য অপরাধী হয় না, অপরাধী হয় সে যে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে রাজনীতি করেছে। একইভাবে জুলাইকে ব্যবহার করে যারা রাজনীতিটা করেছে, আপনি জুলাইয়ের পরে ওই যে মানুষকে 182 টাকা বেতন পায় প্রতিদিন, যে মানুষটা একজন চা শ্রমিক, সে যখন ঢাকায় এসে বলেছে যে আমার বেতনটা বাড়াতে হবে, আপনি বলেছেন তুমি ষড়যন্ত্রকারী, তোমাদেরকে ফ্যাসিস্ট পাঠিয়েছে। এই কথা বলে আপনি তাদেরকে পিটিয়ে তাড়িয়ে দিয়ে
স্কুলের শিক্ষক কথা বলতে পারেনি। ঢাকায় এসেছিল যখন, জয়পুরহাট থেকে একজন শিক্ষক কখন আসে? যখন তার আর কোথাও যাওয়ার জায়গা থাকে না। সে যখন ঢাকায় এসে বলেছে যে নতুন রাজনীতি, আমার মনে হয় আমার স্বার্থের কথা তারা বলবে বা আমার কথাটা তারা শুনবে, এখন বলা যাবে এটা ভেবে এসেছিল। যখন এসেছে আপনি বলেছেন তুমি ফ্যাসিস্ট, তোমাকে পাঠিয়েছে, তুমি ষড়যন্ত্রকারী। এবং এর ভেতর থেকে ওই যে প্রান্তিক যে মানুষ, জুলাইয়ের প্রায় 350 মানুষ, আমি এই কথাটা সবসময় বলি, আজকেও বলবো, প্রায় 350 মানুষ গুলিবিদ্ধ হয়েছে, মারা গেছে, যাদের লাশটা গ্রামে নিয়ে যাওয়ার মতো তার অর্থ ছিল না, ধার করে কর্জ করে ওই লাশটা নিয়ে গেছে, তাকে আপনি ষড়যন্ত্রকারী বানিয়েছেন, তাকে আপনি চক্রান্তকারী বানিয়েছেন, এবং আপনি মনে করেছেন তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া আপনি ঘৃণা ছড়িয়েছেন, তাকে ফ্যাসিবাদের দোসর বানিয়েছেন, সহযোগী বানিয়েছেন। কারা বানিয়েছে? যারা আমরা এখানে আসি, আমাদের হাতে যাদের ক্ষমতা ছিল। এবং এইগুলোর কারণে আজকে জুলাইকে নিয়ে প্রশ্ন, এবং প্রশ্ন উঠবে। রুশ বিপ্লব নিয়ে প্রশ্ন তোলা যায়, ফরাসি বিপ্লব নিয়ে প্রশ্ন তোলা যায়, মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা যায়। আচ্ছা, জুলাই অস্বীকার করা যায় না, অস্বীকার করা যেতে পারে। আমি যদি জুলাইয়ের কোনো ঘটনা আমার কাছে যদি রহস্যময় মনে হয়, আমি যদি প্রশ্ন তুলি, আপনি আমাকে কেন আসামির কাঠগড়ায় দাঁড় করাতে চান? এটাকে ধর্মের জায়গায়, মুক্তিযুদ্ধকে যেমনি ভাবে ধর্মের জায়গায় নিয়ে গিয়েছিল আওয়ামী লীগ, আজকেও এটাকে ধর্মের জায়গায় নিয়ে যাওয়া, এবং এই যে বিরোধ বিভক্তি, এর ভেতর থেকেই প্রশ্নের মুখে তো আমরা তৈরি করে ফেলছি।